হা করো। না ভাত গন্ধ, আমার খাবো না। গন্ধ কোথায়? আমি তো ভালো গরম ভাত তোমার কাছে নিয়ে এসে দিলাম, দেখিয়ে দেখাও। তবু মাঝে মাঝে মনে হয় সহস্র কদম পায়ে হেঁটে একগুচ্ছ ফুল নিয়ে তোমাকে বলি তোমাকে ভীষণ ভালোবাসি। হে আল্লাহ, মাবুদ গো, তুমি তো অন্তর্জামী, তুমি তো সব জানো। ওই ছেলে ছাড়া আমার কেউ নাই, কিচ্ছু নাই। ওকে ঘিরেই আমি বেঁচে আছি মাবুদ। ধরো, হা করো। ভাত নিয়ে রে বাবা, একটু খাও। দেখি আমার দিকে খাও, এই দেখো, একটুখানি খাও, একটুখানি খাও, একটুখানি খা। দেখি 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 আমার বাপ, দেখি শোনা বাপ। বসো, সোজা হয়ে বসো। ধরো, হা করো, হা করো। না ভাত গন্ধ, আমার খাবো না। গন্ধ কোথায়? আমি তো ভালো গরম ভাত তোমার কাছে নিয়ে এসে দিলাম, দেখিয়ে দেখাও। আমার দিকে খাও। এই যে পানি নাও, এই যে পানি দিয়ে খাও। ধরো, পানি দিয়ে খাও। হা করো। হা করো বাবা, আমি শোনা বাবা। দেখি দেখি আমি বাবা, দেখি দেখি, একটু খাও, একটু 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 খাও। ধ্যাৎ, ভাত তো মুখেই দিচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। যা দেই তাই নাকি ওর গন্ধ লাগে। আচ্ছা, তোমাকে যে আমি বলছিলাম কবিরাজের কথা, তার কি খবর? রাখো তো তোমার কবিরাজ। কবিরাজ দিয়ে কোনো কাম হবে না। শোনো, আমি একটা ভালো ডাক্তারের খবর পাইছি। কাল সকালে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুমি সকালে রেডি করে দিই কিন্তু। আচ্ছা। আব্বা, ভাত খাও। আরে বাবা, খা না, না খালে তো শরীর টিকবি নাকি। খাও আব্বা, খাও। দেখো আমার দিকে হাত, হাত ছড়াও, হাত ছড়াও, হাত ছড়াও। ধরো, হা করো। শোনো, আমি হাত মুখ দিয়ে আসি, তুমি আমার ভাত দাও। শোনো, ডাক্তারের বাড়ি কিন্তু অনেক দূর, আসতে তো দেরি হবে না, তুমি চিন্তা করো না। আচ্ছা। আব্বা চলো। আবার কি? বাবু, ওইখানে যে দুষ্টামি করো না, হ্যাঁ? ঠিক আছে, বাবার সঙ্গে সুন্দর করে যাবা, সুন্দর করে চলে আসবে। হ্যাঁ শোনো, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ডাক্তার বলে ওষুধ নিয়ে এসো। আচ্ছা, আমি সব কমানো ডাক্তারে। তুমি যাও, ভিতরে যাও।
আচ্ছা যাও আব্বু যাও। আব্বা অসাধারণ চা বানিয়েছ, সত্যি। আমার মাঝে মাঝে মনে হয় যে তুমি অদ্ভুত রকমের জাদু জানো। একটা মানুষ এত সুন্দর করে চা বানায়, মানে আমি যখন আমার বন্ধুদের বলি এটা অবিশ্বাস্য। কে? আমি দেখছি। তুমি বসো, আমি দেখছি। চা শেষ করে রুমে যাও। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি? স্যার আপনার চেম্বারে গেছিলাম, একজন কইলে যে আপনি বাড়িতে আছেন। ওই আমার ছেলেটা খুব অসুস্থ স্যার, তাই আপনার কাছে আইসি একটু দেখার জন্য। আসলে আমি একটু বাসায় ব্যস্ত আছি তো। আপনি একটা কাজ করেন, আপনি কালকে ওকে নিয়ে আমার চেম্বারে আসেন। স্যার আমার বাড়ি অনেক দূর স্যার, অনেক কষ্ট করে আসা লাগে স্যার। স্যার আপনি আজকে যদি দেখে দিতেন আমি খুব খুশি হইতাম স্যার। না সে তো ঠিক আছে, কিন্তু স্যার আপনি অমত করেন না স্যার, আমি খুব কষ্ট করে আপনার কাছে আইছি স্যার। স্যার আমার ছেলেটা খুব অসুস্থ, আপনি একটু দেখে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এসেই পড়েছেন আসুন। হ্যাঁ এটাই আপনার ছেলে? জি স্যার। আচ্ছা বাবা, তোমার নাম কি? রাহিম। বাহ সুন্দর নাম। কি সমস্যা কি ওর? স্যার অনেক দিন ধরে একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, ওর সামনে খাবার দিলে খায় না, খাবার গন্ধ, খাইতেছে না, খুব জোর করে খাওয়ানো লাগে স্যার। মানে কোনো ধরনের খাবারই খাইতে চায় না? না স্যার। স্যার আর একটা জিনিস মাঝে মাঝে হয়, কোনো শব্দ শুনলে ভয় পায়, বলে বাবা আমার খুব ভয় লাগতেছে। মানে একটু বুঝিয়ে বলেন কোন ধরনের শব্দ, কি ধরনের শব্দ? যে কোনো শব্দ হলেই। রহিম, তোমার ভাত খাওয়ার সময় কেমন মনে হয়? ভাত ভালো লাগে না? ভাত খাওয়ার সময় তোমার গন্ধ লাগে? তুমি কি শব্দ শুনলে ভয় পাও? খুব ভয় লাগে? হে আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও আল্লাহ। হে আল্লাহ, মাবুদ গো, তুমি তো অন্তর্জান, তুমি তো সব জানো। ওই ছেলে ছাড়া আমার কেউ নাই, কিচ্ছু নাই। ওকে ঘিরেই আমি বেঁচে আছি মাবুদ। ওর যদি কিছু হয়ে যায় আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না আল্লাহ। মাবুদ গো, আমি সন্তানকে তুমি হেদায়েত নসিব করো, ওকে সুস্থ করো, ওর সমস্ত অসুখ বিসুখ দূর করে দাও। ও কিচ্ছু খায় না। হে আল্লাহ, ওর বাবা ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওই ডাক্তারে উচিলে তুমি ওকে সুস্থ করে দাও। আমার বুকের মানিককে আমার কাছে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে আর কিচ্ছু চাই না আল্লাহ। তুমি এই পাপী বান্দার এইটুকু মুনাজাত কবুল করো আল্লাহ। ربنا تقبل إنك أنت السميع العليم
وتب علينا إنك أنت التواب الرحيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم آمين স্যার আপনি একটু ভালো করে দেখে একটু ব্যবস্থা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না। স্যার, আমার একটা মাত্র ছেলে স্যার। আচ্ছা আপনি কি করেন? স্যার আমি ছোটোখাটো ব্যবসা করি, মাঠের কাজ করি। আচ্ছা, আর আপনার বাসায় কে কে আছে? বাসায় আমি, ওর আম্মা, ও ওই তিনজনই। তার মানে আপনার ছেলে আপনার চেয়ে তার মার কাছে বেশি সময় কাটায়? জি স্যার, ও সবসময় মার কাছেই থাকে স্যার। আমি যখন বাইরে যাই, বাড়ির তোর মা ছাড়া আর ওর কাছে কেউ থাকে না স্যার। আচ্ছা রহিম, তুমি বাসায় পড়াশোনা করো? পড়াশোনা করতে আমার ভাল লাগে না। কি করতে তোমার ভালো লাগে? আমার গল্প শুনতে ভালো লাগে। গল্প? কে শোনায় তোমাকে গল্প? আমার মা মানে শেখায়। তোমার আম্মু? আর কে শোনায়? আর কেউ না। আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনার স্ত্রী যে আপনার ছেলেকে গল্প শোনায়, আসলে কোন ধরনের গল্প শোনায় আপনি কি একটু বলতে পারবেন? স্যার আমি তো আসলে এ ব্যাপারে কিছু খবর পারতেছি না স্যার। আমি সারাদিন বাইরে থাকি, কি ধরনের গল্প শোনায় আমি কি করে কব স্যার? লিমা, বাচ্চাটার জন্য একটু নাস্তা নিয়ে এসো। রহিম, তোমার আম্মু যখন তোমাকে গল্প শোনায় তখন কি তোমার ভয় লাগে? ভয় লাগে? তোমার আম্মু কি তোমাকে মারে? না, আমার আম্মু আদর করে। আদর করে? বকে না তোমার আম্মু তোমাকে? বকেও না? না। আচ্ছা ভাই শুনেন, মানে আপনার ছেলে সম্পর্কে আপনি তো খুব একটা বলতেও পারলেন না, আর ছোট মানুষ, ও বলতেছে যে ওর আম্মু যখন গল্প করে তখন ওর ভয় লাগে। আসলে এই বিষয়টা আমার মনে হয় আপনার স্ত্রীর সাথেই কথা বলা উচিত। আপনি একটা কাজ করেন, আপনি এক সপ্তাহ পরে আপনার স্ত্রী আর আপনার ছেলেকে পাঠান চেম্বারে, অথবা বাসায় আসতে বলেন। ওনার সাথে কথা বললে আমার মনে হয় যে একটা ভালো সাজেশন দিয়ে দেবে। কোনোদিনই দেখালে তুই আর আমার কাছে কোনো কথা বলতে পারবো না। এই ডাক্তার কাছে চালু বিহেনে চালু ঘুরে চালাবি, এ কথার মুখ দিয়ে একবার বাইর করতে পারবো না করেছিলেন। চারিদিকে নিচুপ, তখন ওই মেয়েটা বাচ্চাটার কলার টিপে মেরে ফেললো। আমার ছেলে দাও! আমার ছেলে দাও!